আবার মা মাসির হেসেলে আমরা আজকে দেখছি যে মা আজকে খুব সুন্দর করে সাজিয়ে লাউ পাতার সাথে চিংড়ি মাছ দিয়ে বড়া। আচ্ছা, লাউ পাতা চিংড়ি বড়া। লাউ পাতা চিংড়ি বড়া। দেখুন মা কি করছে। লাউ পাতাটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে তারপরে নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। নিয়ে এবার কাঁচা চিংড়ির মধ্যে কাঁচা তেল, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল, যে যেই পরিমাণে ঝাল খাবে সেই পরিমাণে ঝাল দিয়ে এটাকে পানির মতন করে মুড়ে নিতে হবে। মুড়ে নিলে পর তারপরে সেটাকে আবার আমরা ভাজার প্রক্রিয়ায় চলে যাব। ভাজলে পরে সেটা গরম গরম ভাতের সঙ্গে মিশিয়ে খেতে খুব মজা লাগে। আবার কেউ কেউ এতে সর্ষে বাটাও দিতে পারেন, যারা সর্ষে পছন্দ করেন বা খেতে ভালোবাসেন তারা সর্ষেও দিতে পারেন। এতে চিংড়ি মাছের সর্ষেটা খুব, সর্ষে পোস্ত দুটোই খুব উপাদেয়, দিলে ভালোই হয়। কিন্তু আমরা যেহেতু সর্ষে পোস্তটা খাই না, আগেই আমাদের কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে নিলাম। এবার আপনারা যেভাবে যে সাদা তেল বা সর্ষের তেল যেটা ইউজ করেন সেটা দেবেন। এবার মা এক এক করে ছাড়ছে, দেখুন। এগুলি প্রত্যেককেই একটা একটা করে ভাজলেও ভালো হয়, আবার দুটো তিনটে করে বেশি বড় কড়াই বা জায়গা বড় পাত্র থাকলে দুটো তিনটে করে একবারে দেওয়া যায়। এটা ভাজা হয়ে গেলে এটা বেসন দিয়ে ভাজলেও ভাজা যায়, বেসন ছাড়া ভাজলে এটা টেস্ট একই থাকবে। বেসন দিয়ে ভাজলে একটু মুচমুচে হবে, আর এমনি ভাজলে একটু নরম হবে। ভাত দিয়ে মেখে খেতে এটাই হয়েছে। আমাদের এক এক করে ভাজা হয়ে এসছে, দেখুন এক রং পুরো বদলে গেছে। এখনই একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এটা দিয়ে, ভেতরে চিংড়ি মাছটা ভাব। হ্যাঁ, একদম কাঁচা তেল, পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা, সরষের তেল, নুন, হলুদ, যদি যে স্বাদ মতো লঙ্কার গুঁড়ো ফেলে দিতে পারেন, আর সর্ষে পোস্ত বাটা এর সাথে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে পেঁয়াজ দিয়ে করলে তার স্বাদ আলাদা, সর্ষে পোস্তর স্বাদ আলাদা। দুরকমভাবে খেয়ে দেখবেন। আমাদের এটা ভালো লেগেছে, তাই এটা আমরা আজকে শেয়ার করছি। এবার দেখুন আমাদের একটা পুরো ভাজা পুরোই হয়ে গেছে। তো এটাকে এখন আমরা তুলছি। আর কয়েকটা আছে যেটা আর একটুখানি ফ্রাই হবে। একটা কমপ্লিট হয়ে গেছে। এক এক করে আস্তে আস্তে আমরা তুলছি। এবার টেস্টের পালা। এখন আমাদের ফার্স্ট টেস্ট করে দেখছে। খেয়ে বলো মাসি কেমন হয়েছে? হেভি টেস্ট হয়েছে। এটা গরম ভাতে খেলে যা লাগবে না, দারুণ লাগবে। এরকম করে ভেঙে ভাত দিয়ে খেতে হবে। আর যারা এমনি খান তারা এমনিও খেতে পারেন গরম গরম, সেটা আপনাদের ওপর ডিপেন্ড করবে। কিন্তু খুব টেস্ট, আপনারা খেয়ে একবার দেখুন। খেয়ে দেখলে পরে বুঝতে পারবেন যে জিনিসটা কীরকম স্বাদ। আপনারা এটা চাল কুমড়োর পাতার মধ্যে দিয়েও খেতে পারেন, আবার মিষ্টি কুমড়োর পাতাতেও খেতে পারেন, যার যেরকম ইসে সেই হিসাবে। এগুলো সব বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে, এত সুন্দর জিনিস। কোনো অসুবিধা নেই, কিচ্ছু নেই, এর মধ্যে কোনো কিছু নেই। একদম আমাদের সাধারণ ইসেতে রান্না, মশলাতে। একবার খেয়ে দেখুন, দেখে আমাদের সাবস্ক্রাইব করে দিন, রিভিউ করুন। আমরা তাহলে জানতে পারবো আপনারা কীভাবে। একবার খেয়ে দেখতে হবে, নাহলে বুঝতে পারবেন। যে যতটা খুশি ততটাই খেতে পারেন। এই জিনিসটা এমন একটা স্বাদের জিনিস। চলুন আরেকজন টেস্টারের কাছে যাই। এখন আমাদের সেকেন্ড টেস্টারের কাছে আমরা চলে এসেছি। এবার আমাদের খেয়ে বলবেন কেমন হয়েছে। গরম গরম একটু ঠান্ডাও খুব ভালো হয়েছে।
ভালো হয়েছে। আজকে আমরা ভাত দিয়ে খেলাম না, আমরা একটা ছোট টিফিনের মতো তৈরি করে খেলাম। ভালো। আপনারা ভাত দিয়ে খেয়ে দেখবেন, হ্যাঁ। একই রকম স্বাদ লাগবে। পছন্দ হলে নিজেরা কমেন্ট বক্সে কমেন্ট করবেন কে কীরকম আর কি ধরনের কি করেছেন। আমাদের সাবস্ক্রাইব করবেন। এখন এখানেই রাখছি তাহলে। হ্যাঁ।